আপনার পেছনে হয়তোবা বাসাটা আপনাকে কিনে দিবে, দেওয়ার পরে তারা এখানে একটা প্রফিট করবে। দেখেন, সুদভিত্তিক লেনদেন বা লোন নিয়ে বাড়িঘর করা এটা ইসলাম অনুমোদন করে না। এখন আপনি বলবেন অমুক শায়েখ বলেছেন একটা নিয়ে জায়েজ, তাহলে ইমেলের মাধ্যমে সেই শায়েখের কাছে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, কিন্তু আওয়ামভাবে এই ব্রিটেনের যে সমস্ত ইসলামিক স্কলাররা রয়েছেন তারা আওয়ামভাবে এই বিষয়টাকে সুস্পষ্টভাবে টেলিভিশনে নিয়মিতই কথা বলছেন। তো আপনার এই কমিউনিটির ওলামা ইকরাম যেভাবে বলছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, তিনি ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, রিবাকে তিনি হারাম করেছেন। লা তাকুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার গণেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা তাকুলুর রিবা, তোমরা সুদ খায়ও না, যদি এরপরেও কেউ খায় সেজন্য আল্লাহর সাথে যুদ্ধ বা লড়াই বাঁধালো। আল্লাহর সাথে যুদ্ধ করে বা লড়াই করে কি আমরা কেউ পারবো না। এখন কথা হচ্ছে ইসলামিক আপনার মুদারাবা ভিত্তিক বলেন বা মুরাহাবা ভিত্তিক বলেন, মুশারাকা ভিত্তিক বলেন, যারা আপনাকে হেল্প করছে বা পয়সা দিচ্ছে, কর্জে হাসানা দেখ অথবা কর্জ দেখ, আপনাকে যারা দিচ্ছে তারা অন্য সাধারণ ব্যাংকের মতো সাধারণ লোন আপনাকে দেওয়ার কথা না। তো আপনার পেছনে হয়তোবা বাসাটা আপনাকে কিনে দিবে, দেওয়ার পরে তারা এখানে একটা প্রফিট করবে, এটাকে একটা প্রোডাক্ট বা একটা মানে মূল্যবান বস্তু দেখিয়ে। তো সেসব ক্ষেত্রে এটা জায়েজ আছে। এখন তারা কতটুকু শরিয়া সম্মতভাবে ব্যাংকিং এই ব্যবস্থা অথবা ব্যাংকিং এই চ্যানেলটা বা অর্থগুলো পরিচালনা করছে, এটা তাদের ভেতরে যারা আছে তারা বলতে পারবে। এখন আপনি তো চেষ্টা চালিয়েছেন, আল্লাহর কাছে আপনি বলতে পারবেন যে আল্লাহ, আমি তো শরিয়া সিস্টেমে লেনদেন করেছি বা বাড়ি করেছি, এখন এর ভেতরে যদি তারা করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করবে, আপনাকে করবে না। কিন্তু যেখানে সুস্পষ্ট কথা আছে যেভাবে সুদভিত্তিক লেনদেন ইসলাম অনুমোদন করে না, যেহেতু জেনারেল ব্যাংকগুলো অধিকাংশই সুদের সাথে, অধিকাংশ বলতে আপনারা তো জানেনই যে কত পার্সেন্ট এটা হবে, অধিকাংশ ব্যাংকই তো সুদের সাথে জড়িত। সুতরাং আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা শরিয়া ভিত্তিক লেনদেন করতে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যেহেতু অবলিগ অপশন আছে এই কমিউনিটিতে বা এই দেশে। মনে রাখবেন, আপনি যখন হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, আপনার আমার এই কমিউনিটিতেই অনেক মানুষ আছে যারা বড় বড় রেস্টুরেন্ট ছেড়ে দিয়েছেন, যারা আপনার সুদভিত্তিক লেনদেন ছেড়ে দিয়েছেন হারাম থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ তাআলা তাদের জন্য ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য একটা হারাম কিছু ছাড়বেন আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এরকম শত শত পথ উন্মুক্ত করে দেবেন, যেখান থেকে আপনার রুটি রুচির ব্যবস্থা হবে, জীবিকার ব্যবস্থা হবে। হাজার হাজার মানুষ এরকম আছে যারা এক সময় খুব গর্জিয়াস লাইফ লিভড করতো, হালাল হারামের কোনো তোয়াক্কা করতো না। এখন হালাল পথে এসে সামান্য কষ্ট হচ্ছে, কিন্তু এই হালালের মধ্যে অনেক বারাকা আছে, সুখ শান্তি আছে, আলহামদুলিল্লাহ।